এই যে কই না আমু না আমু না কিন্তু যতক্ষণ তুই নাজারাটা দেখবি ততক্ষণ তোর মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে এই জায়গা মোটামুটি একটু সমতল আছে আর কি। আমরা এই যে বলিপাড়া চেকপোস্টে এসে পড়ছি। আজকের আকাশটা অনেক সুন্দর, আর আমাদের 6টার মধ্যে হচ্ছে বলিপাড়া চেকপোস্টে থাকতে হবে। এত যে উপরে উঠছি, এখন খালি নামবো আর নামবো। এই যে আমার বাম সাইডে এটাই হচ্ছে ডিম পাহাড়। এরকম একটা জায়গায় কোনো কারণ ছাড়া ঘন্টার পর ঘন্টা বসে থাকা কোনো মানে প্যারাই না। আর আজকে মেঘের দেখা পাই নাই, বাট হয়তোবা মেঘ দেখতে আবার আসবে ডিম পাহাড়। ওয়েলকাম টু বান্দরবান ডে 2। আজকে আমরা এই রিসোর্টটা ছেড়ে দিচ্ছি। আমরা কি যেতে পারবো তোর মনে হয় ডিম্পার আমগো কালকে ওইও দিক দেবে এমনি এমনি বেদে বাজি এটা কইতাছো আজকে কি ওই চিম্বু করে হনি সব শেষ। ভাই সারা ঢাল কিন্তু একবারে আর এই যে হচ্ছে আমাদের রিসর্ট। জানি না সাউন্ডের কি অবস্থা। এই যে আমাদের 4টা বাইক, আমরা বেশ কিছু দূর সামনে আগে এসা এই জায়গাতে ভাবলাম যে এক কাপ চা খাই, তো যার কারণে দাঁড়াইলাম। আর এদিকে বাইকের অবস্থাগুলো আমরা একটু দেখে নেই যে কি অবস্থা, সব ঠিকঠাক আছে কিনা। এই হচ্ছে আমারটা, হচ্ছে R15 ভার্সন 3, FZS ভার্সন 3, CF Moto 300 SR। আর ওদিক থেকে অনেকেই দেখি এদিকে ব্যাক করতেছে। সো আমরা এখনো পাহাড়ের ভিতরে যাই নাই বললেই চলে, মানে জাস্ট শুরুতে আছি আর কি। সো কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের মধ্যে ঢুকবো। চায়ের ব্রেক শেষ, আর আমরা এখান থেকে আবার মুভ করতেছি। তো এর মাঝখানে আর কোথাও দাঁড়াবো না, একবার রিসোর্টে যাবো, ওখানে ব্যাগ ট্যাগ রাখবো, রেডি টেডি হয়ে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে থানচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আর এখন বৃষ্টিও পড়তেছে, আবার মেঘও, আবার রোদও আছে, সবকিছু ব্লেন্ড অবস্থায় আছে। ওকে, আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। সম্রাট ভাইয়ের গুগল ম্যাপে প্রত্যেকটা লোকেশনই সবকিছু খালি কাছে কাছে দেখাইতেছে। তো এর প্রধান একটা কারণ হয়েছে সম্রাট ভাইয়ের বাইকের মাইলেজ কম, যার কারণে ম্যাপের দূরত্ব সব জায়গায় কম দেখায়। তো চলেন আগানো যাক, আমরা এখন যাচ্ছি চিম্বুকের উদ্দেশ্যে। লেটস গো। এই যে কেউক্রাডাং বগালে, এটা হচ্ছে এই রাস্তায়। বাইক নিয়ে তো শর্ট হবে যে রোদের উঠতেই পারতেছে না ভাই। ভাই সাবধানে, আস্তে আস্তে, রিল্যাক্স। তো আমি ভাবছিলাম যে বান্দরবান শহর থেকে কিছু ফটোকপি করে নিয়ে আসবো, বাট ওইটা অ্যাকচুয়ালি মনে নাই। তো এখানে খবর নিলাম, এখানে ফটোকপির দোকান আছে। ভাই আমি একটু ফটোকপি করে নিয়ে আসি। নিচে, হ্যাঁ হ্যাঁ, নিচে দোকান আছে, মানে সামনে লাগবে তো, এখানে না লাগলেও সামনে লাগবে। ভাইয়া তুমি সামনের থেকেই কইরো আহেন আর দাঁড়ান সমস্যা নাই। আরে ভাই আর লাগবে না, একটা কম দিব না, চলো নিচে যান। আর ফটোকপি দোকান পাবেন ভাই, দুই জায়গায় চেক করছো, দুই জায়গায় ফটোকপি দোকান পাবেন শিওর। এই দেন এই জায়গায় আছে ওই নিচে। আমরা চিম্বুক হিলে যে করি ওদিক থেকে, মানে ওদিক থেকে বেরোয়ার সময় হ্যাঁ ঠিকান নাই, মনে হয় না পাওয়া যাবে, আর ওই রিস্কটা না নেওয়াই উচিত। এটাই ভাই, এটা একটু খুলে দেন। আচ্ছা, আমাদের এই ওয়াই জাংশনে ফর্মালিটিস শেষ করে আমরা সামনের দিকে আগাইতেছি। আমি এখান থেকে আর ফটোকপি করি নাই, আমি যেহেতু আমরা চিম্বুকে যাইতেছি, ওখানেও ফটোকপির অপশন আছে, তো আমি ওখান থেকেই ফটোকপি করাই নিব। কারণ যেহেতু আসলে বলিপাড়া চেকপোস্টে হচ্ছে গিয়ে সবাইকে এন্ট্রি করাইতে হয় এনআইডি দিয়ে। আমাদের সবারই আছে, বাট আমারও আছে, জাস্ট ফটোকপিটা করানো হয় নাই। তো চিম্বুক থেকেও ফটোকপি করাই নিলেও হবে, সমস্যা নাই, প্যারা নাই। আর এখন অনেক রোদ উঠে গেছে, মোটামুটি গরমও লাগতেছে রেইনকোটের ভিতরে, বাট তারপরেও রেইনকোটটা পরা আসছি, কারণ হুট করে আবার কখন বৃষ্টি নামে এটার কোনো ঠিক ঠিকানা নাই। এখন আমরা আবার উপরের দিকে উঠতেছি, রোদ উঠে গেছে, যার কারণে মেঘের ব্যাপারটা একটু কম, এখন ভিজিবিলিটি একটু বেশি। সো আমি আসলে সাইড ভিউগুলো খুব মিস করতেছি, কারণ যে রাইড করে সে সাইড ভিউগুলো পায় না, বাট যে রাইড করে সেই মজাটা আসলে আবার পিলিয়ন পায় না। চিম্বুক হিল রিসোর্ট ভাই, চলেও আসছি, ওয়াও। ভিউ ভালো জোস মেসেজ জোস।
ভাই স্ট্র্যাপটা একটু খুলে দেন না। থ্যাংক ইউ। আমাদের এটা হচ্ছে চিম্বুক পাহাড়, চিম্বুক পর্যটন এটাই। আর আমাদের রিসর্টও এখানেও নেওয়া হয়েছে, মানে এখানেই নেওয়া হয়েছে আর কি। তো আমরা জাস্ট এখানে ব্যাগ ট্যাগ রাখবো, দেন আমরা থানচির উদ্দেশ্যে বের হয়ে যাবো। এখানে খুব একটা বেশি টাইম স্পেন্ড করবো না, কারণ যেহেতু আমরা রাতে এখানেই থাকবো। সো আমরা এখান থেকে যত আর্লি অ্যাজ পসিবল বের হয়ে যাওয়ার ট্রাই করবো। আর সামনে মেঘের অবস্থা দেখেন, রেইনকোট জাস্ট পিছিয়ে নিয়ে নিতে হবে আর কি। দেখেন এই যে গ্লাসে দেখলে বুঝতে পারবেন, জানি না দেখা যেতেছে কিনা। সো আমরা পুরো বৃষ্টির প্রোটেকশন নিয়ে পুরো এই ট্রিপটা প্ল্যান করছি পুরা। জি জি জি, এই পাঁচটাতে না? ওকে, আশা করতেছি এই রিসোর্টটা থেকে আমাদের ভিউটা খুব ভালো আসবে। এটা আমাদের ও কোথায় কোথায় খেলাম। সো আমাদের চেক ইন করা ডান। আর আমার সবটা যদি আপনাদেরকে একটু দেখাই, জানি না মিররে কতটুকু দেখা যেতেছে, হাফ প্যান্ট, টি শার্ট আর স্লিপার। না না না, তো এই হচ্ছে আমাদের মেইন সেট আপ। এখান থেকে আমরা এখন জাস্ট রওনা দেবো থানচির দিকে। আর টুকটাক হালকা পাতলা চা নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি সিএক্স মোটো জিক্সার এফজেডএস ভার্সন 3 আর পিছনের R15 ভার্সন 3। আমরা এই 4টা বাইক এখন যাবো হচ্ছে থানচির উদ্দেশ্যে। আর আমরা অলরেডি অনেক অনেক মোটামুটি ভালোই হাইটে আছে, জানি না আশপাশে কেমন মানে ভিউ দেখা যেতেছে, বাট অনেক জোস ভাই। আমরা রাত্রে এখানে থাকবো, মানে অস্থির একটি জায়গা। চলেন ভাই চলেন।
এখান থেকে বলিপাড়ার মাত্র 5 কিলোমিটার, মানে বলিপাড়া চেকপোস্ট আর কি। তো ওখানে আমাদের নাম টাম সব এন্ট্রি করাইতে হবে, দেন ওখান থেকে আমরা থানচি। সো রাইডটা এখন পর্যন্ত অনেক এনজয় করতেছি সবাই নিজের মতো করে। আমার পেছনের পিলিয়ন চেঞ্জ হয়েছে, বৃষ্টির সময় হইতেছে এইসব জায়গার কিছু কিছু রাস্তাতে হচ্ছে পাহাড় ধসের কারণে ভাঙা গেছে, তো যার কারণে ওই জায়গাগুলোতে আসলে এখন হয়েছে মানে রিপেয়ারিংয়ের কাজ চলতেছে আর কি। ক্যামেরা একবার বন্ধ করতে যায় আবার বন্ধ করি না। আয় হায়, এই দেখেন কত উপর উঠতে হবে এখন। ক্যামেরা এটা বোঝা ইম্পসিবল যে কতটুকু নামতেছি বা কতটুকু উঠতেছি এই ব্যাপারটা। এদিকে তো রাস্তা অনেক সুন্দর, বাহ জোস, দারুণ। মানে এতক্ষণ যেই রাস্তা দিয়ে চালা আসছি ওই তুলনায় সুন্দর, হয়তোবা রিসেন্টলি এই রাস্তায় কাজ করছে। আর আমাদের এখন ম্যাক্সিমাম হচ্ছে ওঠার পথ, মানে ডিম পাহাড় পর্যন্ত আমাদের টোটালি উঠতে হবে আর কি। বলিপাড়া 2 কিলোমিটার, থানচি 21 কিলোমিটার। থানচি মাত্র 21 কিলোমিটার, খুব একটা বেশি দূরে না। না হ্যাঁ ওইটাই। পাহাড়ের উপরে কি সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এই জায়গা মোটামুটি একটু সমতল আছে আর কি। হ্যাঁ, আমরা এই যে বলিপাড়া চেকপোস্টে এসে পড়ছি। এখান থেকে আমাদের হচ্ছে জাস্ট নামটা এন্ট্রি করাইতে হবে, দেন এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব থানচির দিকে। কি বলেন ভাই? 100-তে 100। ও আমরা এই যে এখানে বলিপাড়া চেকপোস্টে হচ্ছে আমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হলো। ডকুমেন্ট মিনস জাস্ট নর্মাল এনআইডি কার্ডটা সাবমিট করে এখানে নাম, ফোন নাম্বার, তারপরে আমরা কোথেকে আসছি, কোথায় যাব, কবে আসছি, কবে যাব, এই ব্যাপারগুলো মানে বেসিক্যালি এখানে একটু এন্ট্রি করে দিতে হয় আর কি। আর এখানে একটা সুন্দর একটা জুস কর্নার আছে, এখানে আমরা সবাই জুসের অর্ডার করে দিছি, জুস রেডি হইতেছে। আর এই হচ্ছে টোটাল এরিয়াটা, খুবই সুন্দর একটা জায়গা। আজকের আকাশটা অনেক সুন্দর, আর আশা করতেছি বা আশা রাখতেছি ডিম পাহাড় পর্যন্ত যদি এরকম ওয়েদার থাকে তাহলে আমরা অনেক সুন্দর মতো ট্রিপটা কমপ্লিট করতে পারবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। ভালো লাগে, আমার কাছে এটা ভালো লাগতেছে। আচ্ছা, আর আমি তো এই যে এই জুতা পরে আসছি যাতে বৃষ্টিতে প্রবলেম না হয়। সো যারা শু পরে আসবেন বা এরকম কোনো কিছু থাকলে তারা এখান থেকে অথবা চাইলে নিয়ে নিতে পারেন, অথবা যারা যদি থানচি থেকে আপনার ভেতরের দিকে সাইডে যান তাহলে ওখানেও এরকম জুতার অপশন আছে, তো জুতা নিয়ে প্যারা করার কিছু নাই।
এদিক থেকে আশপাশে তাকাইলে দেখা যায় কি অবস্থা। বাইক ফার্স্ট গিয়ারে নিতে হইছে। গলিপাড়া তো লাস্ট ফোন বের করছিলাম, ওখানেও দেখছিলাম যে 4G পাইতেছে, বাট মেইন বান্দরবান শহরে কেন যে ইন্টারনেট পাইলো না ঠিকঠাক মতো এটাই বুঝলাম না। কান টান পুরা বন্ধ হয়ে যাইতেছিল, একটা ঢোক গিললে ঠিক হয়ে যায়। সেকেন্ড গিয়ারে স্ট্রাগল করতেছে, আর পাশের ভিউ একটু দেখেন। মারাত্মক স্ট্রাগল করতেছে বাইক সেকেন্ড গিয়ারে। হ্যাঁ, এগুলো সব জুম, আবার এগুলো শেষ হয়ে গেলে পুরাই ফেলে এগুলো না। হ্যাঁ হ্যাঁ, ওটা পরে পোড়ানোর পরে আবার নতুন করে জুম চাষ করবে, এই যে এই সাইড গুলাতে। হ্যাঁ, আমরা এখন আছি বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোডে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এর থেকে উঁচুতে আর কোনো রাস্তা নাই যেখানে বাইক নিয়ে যাওয়া যায়। জিক্সার কত নিতে পারে দেখি, কত পাওয়ারও নিতে পারে। উঠতেছি তো উঠতেইছি, উঠতেছি তো উঠতেইছি, আরো উঠতেছি, সামনে আরো ওঠা লাগবে। ভাই অন্য লেভেলে। থার্ড গিয়ার ইম্পসিবল, ফার্স্ট গিয়ারে নিতে হইতেছে, ওই জায়গায় থার্ড গিয়ার ফালাই দিচ্ছি। যদিও এটা সিচুয়েশন রাস্তা অনুযায়ী থার্ড গিয়ারে যাওয়া যায়, প্যারা হয় না খুব একটা, বাট এই রাস্তায় ম্যাক্সিমাম টাইম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই সই। আমরা এখনো ডিম পাহাড়ের চেহারাটা দেখতে পারি নাই, ডিম পাহাড়ের চেহারা দেখতে পারবো আর একটু সামনে। তো দেখা যাক, আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি। আচ্ছা ওয়েট, এখানে মনে হয় আর একটা ওই এনআইডি জমা দেওয়া লাগবে। এখানে আমাদের একটু এন্ট্রি করাইতে হইলো, এনআইডির একটা ফটোকপি নিল। আর সামনে যে পাহাড়টা দেখা যাইতেছে এইটাই হইছে ডিম পাহাড়। এই জায়গাতে ছবি তুলতে হবে না, বাইক রাখা ব্যাকগ্রাউন্ডে ওইটা রেখা ছবি তুলতে হবে। ডিম পাহাড়ে আসলে মানুষ উঠলো কেন?
ফাইনালি এখন ডিম পাহাড়ের চূড়ায় আসছি। ডিম পাহাড়ের চূড়া বলতে ডিম পাহাড়ের পাশ দিয়ে অ্যাকচুয়ালি মানে রাস্তাগুলো কেটে এভাবে এই রাস্তাটা হচ্ছে গিয়ে আলীকদম দিয়ে উঠছে আর কি। কেমন লাগছে? খারাপ অবস্থা। তোমরা তো ভালো গাড়ি নিয়ে উঠছো, আমি তো একটু কম পাওয়ার গাড়ি নিয়ে উঠছি। 350 নিয়ে উঠছো, ওনার একটু কষ্ট হয়েছে। আমি ভাই খুব কিন্তু ভাই ভালো ড্রাইভার হইলে কোনো ঘটনাই না। পরে প্লাটিনাম দেখি যে লাস্ট চেক পোস্টে যেখানে আমাদের নিতেছিল ওই জায়গা দেখি যে নিচ দিয়ে ধোয়া দিতেছে। না ওটা গরম হইবে, কারণ টানা আমরা চালাইছি না, ওই জায়গার ভিতরে ইঞ্জিনে ইয়ে আসছিল। আটকে গেল গেলে আর দেখো এদিকে এ বস আপনারা চলে আসছেন কেন? ওরা করতে পারে, আর্মি তো সবার আটকেছে না, আবার কই নগর সবার আইতো। আপনারা দেখাই প্রপার না লেখা তাড়াতাড়ি এসে বুঝছো। এন্ড কই যে আপনারা আসেন ইয়া তো আবার সবার আনান কি একটা আমি যাদের ফোন আছে তাদের সব বাংলা নেই। তো ছেড়ে গিয়ে ভিউ পামে এখান থেকে উল্টা দিকে এগুলোই তো বলতাছে। আই তো না তাড়াতাড়ি আয়, দোস আয়, লেট করিস না। চল লাইট থেকে লাগে পর আর কিছু কে পাবো না। আগে যাবে, আগে যা তাহলে তুই, আমরা পিছে আইতেছি। আয় চল। রোডটা বাইতেছিল একটা ফোন ফেসে করতে। এই জায়গা এখানে ফ্রেঞ্চ হইতে পারলে কি রোদ তো উল্টা দিকে না, এদিকে তো আমরা ভালো হইতাম, কিন্তু এদিকে ভিউ ভালো হয়। এটাই তো। আমরা সামনের দিকে আগায় যাই। মেইনলি আমরা নামার পথে বেস্ট ভিউগুলো পাবো, যেমন এই যে এখন। আর ওয়েদার আগের থেকে ঠান্ডা হয়ে গেছে, 4:39 বাজে। আর আমাদের 6টার মধ্যে হচ্ছে বলিপাড়া চেকপোস্টে থাকতে হবে। সো আমরা এদিক থেকে 5টার মধ্যেই মোটামুটি রওনা দিব, আর সামান্য কিছুক্ষণ থাকবো। রাইড করলাম, ড্রোন শট নিলাম। এত যে উপরে উঠছি, এখন খালি নামবো আর নামবো। এই যে আমার বাম সাইডে এটাই হচ্ছে ডিম পাহাড়। আর আমরা আর একটু ভালো ছবি টবির জন্য সুন্দর একটা প্লেসে যাচ্ছি, যেখান থেকে আমরা ছবি টবি তুলবো আর একটা ড্রোন শট নিব। অনেক ফটো অনেক ভিডিও হয়ে গেছে, আরও তুলতে হবে। তুমি তো যোগ আছে দেখো। Look at the view. এই যে মামা এই জায়গা থেকে লইতে ভিডিও। এই যে কই না আমু না কিন্তু যতক্ষণ তুই নাজারাটা দেখবি অতক্ষণ তোর কোনো ওইলো পুরো একটা জল। ও তো কই না জট সুজিব কট সুজিব লট সুজিব পট সুজিব। এই জায়গাটায় একটা রুম থাকতো, আমরা এই জায়গায় থাকতাম মামা। এরকম একটা জায়গায় কোনো কারণ ছাড়া ঘন্টার পর ঘন্টা বসে থাকা কোনো মানে প্যারাই না। আর আজকে মেঘের দেখা পাই নাই, বাট হয়তোবা মেঘ দেখতে আবার আসবে ডিম পাহাড়। তো আমরা আর আলীকদমের দিকে যাচ্ছি না, আমরা এখান থেকেই কি বলে ব্যাক করব। আর এখানে আমরা ড্রোনের অনেক শট নিচ্ছি, অনেক ভিডিও ফটো সব কিছু নিছি। এখন আমরা আবার আমাদের রিসর্টের দিকে যাব। সো দেখি যাওয়ার পথে আমার আসলে যাইতে ইচ্ছা করতেছে না। যদি মানে ওরকম ইয়া থাকতো হয়তো বা এখানেই থাকা যাইতাম, এসব জায়গা থেকে যাইতে ইচ্ছা করে না। এরপর এক সময় একটু বেশি সময় নিয়ে আসবো। বিদায় ডিম পাহাড়, আবার দেখা হবে। সো এখন ম্যাক্সিমাম টাইম থানচি হচ্ছে 9 কিলোমিটার, আর থানচি থেকে বলিপাড়া হচ্ছে অলমোস্ট 10 কিলোমিটারের মতো। তো এখন ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে আমাদের ডাউনহিল নামতে হবে। আর মেইন মজাটা অ্যাকচুয়ালি ডাউনহিলেই। তো এখান থেকে আমরা ডিরেক্ট থানচি, দেন আমাদের অ্যাকচুয়ালি তমাতুঙ্গি যাওয়ার কথা ছিল, বাট ভাই রিফ্লেকশনটা এত
আমি আর কিছুই বলবো না ভাই, বলার ভাষা নাই। তো আমাদের আসলে তমাতুঙ্গি যাওয়ার কথা ছিল, থানচির ওই সাইডে যে তমাতুঙ্গি ভিউ পয়েন্টটা, ওইখান থেকে 3টা ভিউ পয়েন্টের মানে মানে ভিউ পয়েন্ট দেখা যায় আর কি ওই জায়গা থেকে। তো ওই জায়গাতে আর যাওয়া হবে না, কারণ যেহেতু 6টায় হচ্ছে আমাদের বলিপাড়া চেকপোস্টের লাস্ট মানে স্কোয়াড ছাড়ে 6টার পর আর যাইতে দিবে না। সো 6টার মধ্যেই আমরা ট্রাই করবো অ্যাকচুয়ালি যাইতে। এখানে আসলে সময় যে কেমনে কেমনে যায়, স্টার্ট বন্ধ করেই যাওয়া যাবে এদিক দিয়ে। কিল সুইচ অফ করা, স্টার্ট অফ, জাস্ট ইঞ্জিন ব্রেকের উপরে যাইতেছে এখন। আর লুক অ্যাট দ্য ভিউ ম্যান, মাশাআল্লাহ। আমি জানি না ক্যামেরায় কেমন আসতেছে, বাট আলহামদুলিল্লাহ। ও ভাই, আমরা যে ওঠার সময় জাস্ট উঠছি, বাট নামার সময়টা অ্যাকচুয়াল বান্দরবানের সৌন্দর্য। কিল সুইচ বন্ধই থাক, শুধু শুধু কেন তেল পুড়বে। ইঞ্জিন ব্রেক করে এখানে বাইক থামানো খুবই টাফ। থার্ড গিয়ার ক্লাচ ফুল রিলিজ করা, আর বেশি মানে হার্ড ব্রেকিং করতে গেলে তখন আরও গিয়ার ডাউন করতে হবে। আর ব্রেকে তো অলরেডি 2টাই। এসব জায়গায় আসলে ব্রেক ইউজ করলে খুব সেফলি ব্রেকগুলা ইউজ করা উচিত, আদারওয়াইজ খুব বেশি গরম হয়ে গেলে তখন ক্যালিপার আর মানে ডিস্কের সাথে মানে অ্যাটাচ হবে না আর কি, ব্রেক হবে না। তো ওই মুহূর্তটাতে ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সো ওই জায়গাগুলোতে খুবই কেয়ারফুল থাকতে হবে। ও বাঘটা কি দিছে ভাই, what a view! স্পিড উঠাইলে এটা সেকেন্ডে উঠা যাইতেছে স্পিড। কারণ প্রত্যেকটা জায়গায় আসলে আমরা নিচের দিকেই নামতেছি, যার কারণে স্পিড এমনিতেই উঠে যাইতেছে, উঠাবো আর কি। 4-5টা দেখলে কলিজাটা জোড়ায় যায়। অনায়াসে স্পিড উঠা যায়। বাট পাহাড়ের রাস্তায় আসলে আরও মজা হইতো যদি উইদাউট পিলিয়ন রাইড করা যায়। পুরা ইঞ্জিন ব্রেক, এই যে কিল সুইচ অফ করা, বাইক ঠিকই যাইতেছে। আর লাকিলি যে গোল্ডেন আওয়ারটা পাইলাম ভাই রে ভাই, বেস্ট আলহামদুলিল্লাহ। এরকম ওয়েদার পাওয়া বান্দরবানে অনেক টাফ, মানে একদম গোল্ডেন আওয়ারে ডিম পাহাড়ে। আর ড্রোন ফুটেজগুলো তো ভাই যা আসছে মাশাআল্লাহ। জানি না আপনারা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে। এটার অরিজিনাল মজাটা নিতে চাইলে এখানে আপনাদের আশা লাগবে না, এসে আসলে ভিডিও দেখে আপনাদের কারোরই মন ভরবে না আমি জানি। তারপরেও অনেক সময় আছে যে অনেকেই আসতে চান বাট আসতে পারেন না, তারা হয়তো অনেক সময় ভিডিওগুলো দেখে মানে অ্যাটলিস্ট মনের শান্তি আর কি। সো আর নিজের তো একটা মেমোরিজের ব্যাপার তো থাকেই। সো যতটুকু ক্যাপচার হোক ওইটা পরে একবার নিজে দেখলে নিজের কাছেই ভালো লাগে।
অনেক ডাউনহিল, অনেক আসতে যা উঠছি আর এখন জাস্ট খালি নামতেছি। এই যে নাইমা আবার উঠতে হবে, এইটাই ঘুরতে থাকতেছে। সূর্যটা যা লাগতেছে না ভাই, একদম উফ, মাথা নষ্ট কর্নার। এই যে সেই ওয়াই জংশন, ওইদিকে চলে গেছে হচ্ছে থানচি বাজার, তমাতুঙ্গি, ওই সাইডে যাইতে হইলে ওইটা দিয়ে যাইতে হবে। আর আমরা তো চলে গেছিলাম রাইট সাইডে ডিম পাহাড়ের দিকে। তো এখন আবার আমরা এদিক থেকে বলিপাড়ার দিকে যাব। ওখানে যেই ছোট্ট কিছু মনে হয় কাজ থাকতে পারে, ওইটা কমপ্লিট করে দেন আমরা আবার চলে যাব আমাদের রিসর্টে। দেন ফ্রেশ হয়ে, আমরা এখনও লাঞ্চ করি নাই, আমরা লাঞ্চ করব। দেন আর কোনো কাজ নাই, এরপর একটাই কাজ, চিল। আর আমরা যেই জায়গাটাতে রিসোর্টটা নিছি, মানে চিম্বুক হিল রিসোর্ট, একদম চিম্বুক পাহাড়ের উপরে আর্মিদের। সো ব্যাপারটা এমনিতেই আর কি, এটা এখানে সন্ধ্যা 7টার পরে বা 6টার পরে সম্ভবত এখানে মানে পর্যটকদের এন্ট্রি বন্ধ। বাট আমরা যেহেতু এই জায়গাটাতেই থাকবো, সো আমাদের জন্য এটা সারা রাত ওপেন। সো ব্যাপারটা ভাবেন কি অবস্থা। এটার চেইন তো অবস্থা খারাপ, সামনের এফজেডটার একদম ঢিলা হয়ে গেছে, ঝুইলা আছে। এই চেনটা বান্দরবান শহর থেকে টাইট দেওয়া লাগবে। আমারটা মোটামুটি আবার একটু ঢিলা হয়েছে, কিনা যায় না, ড্রাই হয়ে গেছে। স্বাভাবিক, যে প্রেশারটা নিছে ভাই, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠছি, মানে যেই পাহাড়ে বাইক নিয়ে ওঠা যায়। তো বান্দরবানে আরও অনেক উঁচু উঁচু পাহাড় আছে, যেমন ওই যে আপনার কি বলে সাকাহাফং, তারপরে হচ্ছে তমাতুঙ্গি না, তিনদুর ওই সাইডটাতে কি জানি আছে, পিস্তং রুংরাং। সো ওই পাহাড়গুলো অনেক উঁচুতে, বাট মোটরেবল রোড বাংলাদেশের সব থেকে উঁচু এইটাই। আমরা বলিপাড়া চেকপোস্টে আবার চলে আসছি। এখানে আমরা এন্ট্রি করানো ছিল, তো যাওয়ার সময় ওনাদেরকে জানাই যাইতে হবে আর কি। তো ওনাদের লাস্ট টাইম ছিল হচ্ছে 6টা পর্যন্তই, দেখা যায়। ও সেই, আর আমরা এখান থেকে এখন বের হয়ে যাব আমাদের রিসোর্টের দিকে। আমাদের আর কোনো রাশ নাই, এইটুকু একটু রাশ ছিল, কারণ 6টার দিকে নাকি বন্ধ হয়ে যায়, যাওয়ার সময় বলে দিছিল। তো দেখি, এখানে আমাদের লাঞ্চও করা হয় নাই, তো লাঞ্চের একটা ব্যবস্থা এখানে করা যায় কিনা ওইটাও ভাবতেছি। দেখি কি অবস্থা হয়, নাকি আমরা রিসোর্টে গিয়েই খাওয়া দাওয়া করবো কিনা, ওইটাই এখন ডিসকাস করা হইতেছে আর কি। লেটস সি। 7:21 বাজে, আর আমরা এখান থেকেই মোটামুটি লাঞ্চ করলাম। আর আমাদের রিসোর্টে হচ্ছে ডিনারের জন্য অর্ডার করে দিচ্ছি। আর আমরা এখানে খাবারের পরে এখন আমরা রিল্যাক্সে রিসোর্টের দিকে যাব। সো যেহেতু চারপাশে অন্ধকার, এখন আর ক্যামেরা হেলমেটে লাগা রাখতেছি না। সো একবারে দেখা হচ্ছে প্রবাবলি কালকে। আমরা কি এখানেই রাখবো বাইক?